কি হলো দামিনী, অত ছটফট করছো কেন? শান্ত হও, স্থির হও। চুপ করুন। শান্ত হও। এটা তো শান্ত হবারই সময়। রূপমের জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফেরার পর কি বললো আমায় জানতে হবে, জানতেই হবে। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? হ্যাঁ, যাচ্ছি। আমার মনে হয় তোমার ওখানে না যাওয়াই উচিত। কেন? জ্ঞান ফেরার পর ওর যদি সত্যি কথাটা মনে পড়ে যায়, আর যদি সকলের সামনে হাত নেড়ে সত্যি কথাটা বলে দেয়, তাহলে তো তুমি সামলাতে পারবে না, তোমার তো সর্বনাশ হয়ে যাবে। সেই জন্যই বলছি ওখানে তোমার না যাওয়াই উচিত। এটাই হচ্ছে বুদ্ধিমতীর কাজ। মামনি, মামনি, মামনি শুনেছো? রূপমের জ্ঞান ফিরেছে আর চোখ খুলেই নাকি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, কিছুই বলছে না। বাহ, জ্ঞান ফিরে এসছে, খুব ভালো। কিন্তু ও এখন কিরকম আছে? এই ধরনের চিকিৎসায় রোগীরা মাঝে মাঝে জ্ঞান হারায়। জ্ঞান ফিরে এলে বোঝা যায় ওর পুরনো কথাগুলো মনে পড়লো কিনা। আমি তো বললাম যে কোনো কথাই বলতে পারছে না। ঠিক আছে, তুমি গিয়ে দেখে এসো ও কি অবস্থায় আছে। আগের মতোই না আগের থেকে আরো খারাপ? না, আচ্ছা আমি যাচ্ছি। আমি অজ্ঞান হয়ে গেছিলাম তোমার মনে নেই? না তো। তুমি এই ঘরে ছিলে, দি ভাই তোমাকে ছাদে নিয়ে যাওয়ার জন্য ডাকতে এসেছিল, মনে নেই? একটু মনে করার চেষ্টা করো। দি ভাই তোমায় কি বলেছিল? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তিতলি আর আর বড় বৌদি বললো ছাদে যাবে, কানামাছি খেলতে বললো। হ্যাঁ হ্যাঁ, তারপর তারপর কি হলো বলো? তারপর তারপর আমি ছাদে গেলাম। হ্যাঁ, ছাদে গেলাম, কানামাছি খেলছিলাম। না না না, কানামাছি খেলিনি তখনও। কানামাছি খেলতে গেলাম, তারপর 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 কি কি একটা ডাকলো আমাকে। কে ডাকলো? হ্যাঁ রূপম, বল বল, তোকে কে ডাকলো? কে? মা, মা ডাকলো। আমি দেখলাম মা দাঁড়িয়ে আছে, মা ডাকছিল আমাকে। তারপর কি হলো বলো, বলো। তারপর তারপর তো কিছু মনে নেই। কিচ্ছু মনে পড়ছে না? ছোটকা, ছোটকা প্লিজ একটু মনে করার চেষ্টা করো। তারপর কি হলো? মনে করার চেষ্টাই তো করছি, কিছু মনে পড়ছে না। তারপরে কিছুতেই মনে পড়ছে না? একটু চেষ্টা করো না। মনে পড়েছে। মনে পড়েছে? কি মনে পড়েছে বলো, বলো। মামনি, মামনি আর আর
অন্ধকার অন্ধকার। শিবনাথ আছো? শিবনাথ, এই যে বৌমা। ঠাকুরমশাই আসুন, বসুন না। না মা, একটু শিবনাথকে ডাকো। আসলে ও তো এখন বাড়ি নেই, আপনি আমাকেই বলুন না। কি ব্যাপার ঠাকুরমশাই, কোনো কি সমস্যা হয়েছে? আপনাকে এত চিন্তিত লাগছে? না না, সমস্যা কিছু নয়। আসলে শিবনাথ আমার কাছে দুর্গা মায়ের কুষ্ঠিটা চেয়েছিল। তা এতদিন আমি সেটা খুঁজে পাইনি, হঠাৎ আজকেই সেটা খুঁজে পেয়েছি আর কি। পেয়েছেন? খুব ভালো হয়েছে, দিন। ও এলে এটা আমি ওকে দিয়ে দেবো। কদিন বড় দুশ্চিন্তায় ছিলাম, এটা পাওয়া যাচ্ছিল না। একজন সাধুকে দিয়ে দুর্গার কুষ্ঠিটা। একটা কথা বলবো মা? হ্যাঁ বলুন না। বলছিলাম যে দুর্গা মা ভালো আছে তো? মানে তোমরা ওর খোঁজ খবর নিয়েছো তো? কেন বলুন তো? আসলে ও কলকাতায় ফিরে যাওয়ার পর যোগাযোগ করা হয়নি। ও নিশ্চয়ই ভালো আছে। মা নিশ্চয়ই ওর মঙ্গল করবেন মা। ঠাকুরমশাই, আপনি হঠাৎ দুর্গার কথা জিজ্ঞাসা করলেন কেন? ওর কি কোনো বিপদ হয়েছে? আপনি আমাকে আমাকে কিছু লুকিয়ে যাচ্ছেন? না 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 না, বলুন না কি হয়েছে ওর। না না মা, এমনি এমনি ও মেয়ের কখনো বিপদ হতে পারে না, কখনই না। আচ্ছা মা, আমি তাহলে আসি। রূপম কেন অন্ধকার বলছে? রূপম কেন না বলছে? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেতে গেলে আমি আগেও যা তোমায় বলেছিলাম, আমি এখনো তাই বলছি। আমি নিশ্চিত এই সব প্রশ্নের উত্তর পেতে গেলে রূপমকে ফিরিয়ে নিয়ে যেতে হবে 12 বছর আগে যেখানে দুর্ঘটনা ঘটেছিল, সেই ঘটনাস্থলে। আমি নিশ্চিত দুর্গা সেখানে রূপমকে নিয়ে গেলে ওর সবকিছু মনে পড়ে যাবে।